চলুন আজ বেস্ট সেলার বই ডোপামিন ডিটক্সের ওপর ভিত্তি করে একটা দারুণ বিষয় নিয়ে কথা বলা যাক। আমরা দেখব এই যে ডিজিটাল যুগে আমাদের মনোযোগ দিন দিন হারিয়ে যাচ্ছে, সেই মনোযোগের লাগামটা কিভাবে আবারও নিজের হাতে ফিরিয়ে আনা যায়। দিনের শুরুটা হয় দারুণ সব পরিকল্পনা দিয়ে, কিন্তু দিন শেষে দেখা যায় একরাশ আফসোস। সবচেয়ে জরুরি কাজটাই হয়তো করা হয়নি। এই অনুভূতিটা কি খুব পরিচিত মনে হচ্ছে? চলুন তো এর পেছনের আসল কারণটা একটু খুঁজে বের করা যাক। ভাবুন তো একবার, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে বসেছেন, কিন্তু কয়েক মিনিট যেতে না যেতেই হাতটা যেন নিজে থেকেই ফোনের দিকে চলে গেল। ভাবলেন শুধু নোটিফিকেশনগুলোই চেক করবেন, কিন্তু সেই যে স্ক্রল করা শুরু হলো, একটা রিল, একটা মিম, একটা মেসেজ, কখন যে ঘন্টা পেরিয়ে গেল টেরও পাওয়া গেল না। সত্যি বলতে কি, আমরা আসলে একটা অদৃশ্য ফাঁদে আটকা পড়ে গেছি। আমাদের চারপাশের প্রযুক্তিগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো সারাক্ষণ আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য একে অপরের সাথে রীতিমতো প্রতিযোগিতা করছে। দেখুন, আমাদের মস্তিষ্ক সব সময় সহজ রাস্তাটাই বেশি পছন্দ করে। যখন হাতের কাছেই রয়েছে অফুরন্ত বিনোদনের যোগান, তখন দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে একটা কঠিন কাজ করাটা ওর কাছে বেশ একঘেয়ে আর বিরক্তিকর মনে হয়। ব্রেন চায় দ্রুত কোনো উত্তেজনা, আর প্রযুক্তি ঠিক সেটাই ওর হাতে তুলে দিচ্ছে। আচ্ছা, এই পুরো খেলার পেছনে আসলে কলকাঠি নাড়ছে কে, এটা বুঝতে হলে আমাদের মস্তিষ্কের একটা বিশেষ রাসায়নিককে চিনতে হবে, আর এর নাম হলো ডোপামিন। ডোপামিনকে বলা যেতে পারে আমাদের মস্তিষ্কের মোটিভেশন ইঞ্জিন। মানে কোনো কিছু পাওয়ার ইচ্ছা জাগানো এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে একটা তাগিদ দরকার, তার যোগান দেয় এই ডোপামিনই। এখানে আমরা প্রায়ই একটা বড় ভুল করে ফেলি। অনেকেই ভাবেন ডোপামিন মানেই হচ্ছে আনন্দ, কিন্তু আসল ব্যাপারটা আরও মজার। ডোপামিন কিন্তু আনন্দ পাওয়ার অনুভূতিটা নয়, বরং কোনো পুরস্কার পাওয়ার প্রত্যাশা বা সম্ভাবনা থেকে তৈরি হয়। যেমন ধরুন, ফোনের নোটিফিকেশনের শব্দ শুনলেই যে আমরা ফোনটা হাতে নিতে ছটফট করি, তার কারণ কিন্তু মেসেজটা পড়ার আনন্দ নয়, বরং কি মেসেজ এলো এই যে জানার একটা উত্তেজনা, এই প্রত্যাশাটাই আমাদের বারবার কাজটা করতে বাধ্য করে। আর আধুনিক প্রযুক্তি ঠিক আমাদের এই ডোপামিন সিস্টেমটাকেই খুব চালাকির সাথে কাজে লাগাচ্ছে। চলুন দেখি কিভাবে এই পুরো প্রক্রিয়াটা আমাদের মনোযোগকে প্রতিনিয়ত ছিনতাই করে চলেছে। এই যে কাজগুলোর লিস্টটা দেখছেন, এগুলোর মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, সবগুলোই কিন্তু খুব কম পরিশ্রমে আমাদের ব্রেনে একটা তাৎক্ষণিক পুরস্কার পাওয়ার অনুভূতি দেয়। একটা লাইক, গেমে একটা নতুন লেভেল, বা অনলাইনে পছন্দের কোনো জিনিস কেনা, এই সব কিছুই খুব দ্রুত ডোপামিন ছাড়ে। এর মানে হলো এই প্ল্যাটফর্মগুলোর সিস্টেম আমাদের পছন্দ অপছন্দগুলো খুব ভালো করে শিখে ফেলে। এরপর সেগুলো ঠিক এমন সব কন্টেন্ট আমাদের সামনে তুলে ধরে যে আমাদের স্ক্রোল করতে বা একটানা দেখতেই থাকতে বাধ্য করে। এটা একটা এমন চক্র তৈরি করে যেখান থেকে বের হওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। ফোনের ওই যে টুং করে ওঠা প্রত্যেকটা শব্দ, ওটা আমাদের মস্তিষ্কের জন্য একটা সম্ভাব্য পুরস্কারের সংকেত। এই সংকেতটা ডোপামিন নিঃসরণ ঘটায়, আর আমাদের মনে একটা তীব্র ইচ্ছা জাগায়, দেখি তো কে কি পাঠালো। এই ছোট ছোট বাধাগুলোই কিন্তু আমাদের গভীর মনোযোগটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এর ফলাফল কিন্তু বেশ মারাত্মক। আমাদের মস্তিষ্ক এই দ্রুত আর সহজ পুরস্কার পেতে পেতে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে কাজগুলোতে সময় আর ধৈর্য লাগে, যেমন ধরুন বই পড়া বা নতুন কিছু শেখা, সেই কাজগুলো অসহ্য মনে হতে থাকে। মস্তিষ্কের স্বাভাবিক পুরস্কার ব্যবস্থাটাই যেন তার ভারসাম্য হারিয়ে ফেলে। তাহলে উপায় কি? এই চক্র ভাঙার কি কোনো রাস্তাই নেই? অবশ্যই আছে, আর এখানেই আসছে ডোপামিন ডিটক্সের ধারণাটা। চলুন জেনে নেওয়া যাক এটা আসলে কি আর কিভাবে কাজ করে। একদম সহজ ভাষায় বললে, ডোপামিন ডিটক্স হলো কিছু সময়ের জন্য ইচ্ছে করে সেই সব কাজ থেকে নিজেকে দূরে রাখা যেগুলো মস্তিষ্কে অতিরিক্ত উত্তেজনা তৈরি করে। এটা অনেকটা ব্রেনের জন্য একটা রিসেট বাটন চাপার মতো, যা এর স্বাভাবিক সংবেদনশীলতাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করে। এখানে দেখুন, বিভিন্ন ধরনের ডিটক্সের একটা কাঠামো দেওয়া আছে। যারা প্রথমবার চেষ্টা করতে চান তাদের জন্য ২৪ ঘন্টার একটা বিরতি দারুণ কাজ করতে পারে, আর যারা দীর্ঘমেয়াদী অভ্যাস বদলাতে চান তাদের জন্য সাপ্তাহিক ছুটির দিনে একটা নির্দিষ্ট সময় বেছে নেওয়া যেতে পারে। আচ্ছা, শুধু থিওরি তো অনেক হলো, এবার চলুন আসল অ্যাকশন প্ল্যানে যাওয়া যাক। কিভাবে সফলভাবে একটা ডোপামিন ডিটক্স করা যায় তার জন্য একটা খুব সহজ কিন্তু শক্তিশালী ৩ ধাপের কৌশল আছে। প্রথম কাজ হল নিজের মনোযোগ নষ্টকারী সবচেয়ে বড় অভ্যাসগুলোকে চিহ্নিত করা। এরপর সেগুলোতে যুক্ত হওয়ার পথে ইচ্ছে করে কিছু বাধা তৈরি করতে হবে, আর সবশেষে ওই ফাঁকা সময়টায় কম উত্তেজনার কোনো ভালো কাজ দিয়ে পূরণ করতে হবে। এই বাধা তৈরি করার আইডিয়াটা কিন্তু দারুণ কাজের। যেমন ধরুন, ফোন যদি মূল সমস্যা হয় তাহলে কাজ করার সময় ফোনটাকে অন্য ঘরে রেখে আসুন।
সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ফোন থেকে ডিলিট করে দিন, শুধু কম্পিউটার থেকে ব্যবহার করুন। মানে যে কাজগুলো করাটা খুব সহজ, সেগুলোকে ইচ্ছাকৃতভাবে একটু কঠিন করে তুলতে হবে, ব্যাস। শেষ পর্যন্ত প্রশ্ন কিন্তু একটাই, আমাদের মনোযোগ কি প্রযুক্তির অ্যালগোরিদম নিয়ন্ত্রণ করবে, নাকি এর চালকের আসনে আমরা নিজেরাই বসব? মনোযোগ একটা বিরাট শক্তি, আর এই শক্তিটা কোথায় ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের নিজেদের হাতে।